নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। যেমনটা আপনাদেরকে আমরা আবহাওয়ার খবর জানিয়েছিলাম, অক্ষরে অক্ষরে মিলে গেল। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে গতকাল থেকে আজ ব্যাপক ঝড় বৃষ্টি চলেছে। অবিরাম ঝড় বৃষ্টি চলেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে। একই সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে এবারে দক্ষিণবঙ্গেও কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি হয়েছে। ঝড়ের গতিবেগ ছিল 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে আজও সারাদিন থাকবে পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমানের মধ্যে পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুরের মধ্যে পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলোতে কিন্তু আজ মেঘলা থাকবে এবং সারাদিনই মেঘাচ্ছন্ন কন্ডিশন বজিয়ে থাকবে। এরপরে আবারও কিন্তু নতুন করে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা আপনাদেরকে আমরা জানাবো এখনই। তারই সঙ্গে আগামী কয়েকদিন কিন্তু বাংলার আবহাওয়া পরিষ্কার হবে, যার কারণে ফের একবার ভ্যাপসা গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি মানুষকে ভোগ করতে হবে। সেই সমস্ত কিছু আপনাদের কাছে আমরা এই আপডেটেই তুলে ধরবো এবং দেখাবো যে গরমের পরে আবার কবে থেকে বৃষ্টি আরম্ভ হবে বাংলার বিভিন্ন জেলায় এবং আজ সারাদিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। দেখুন, এখনও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, বনগাঁ, কোলাঘাট, বালিচক, তমলুক হয়ে দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, এই জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন কন্ডিশন। তারই সঙ্গে সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি ওপার বাংলাতে কলাপাড়া, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, ময়মনসিংহ, সিলেট, এই দিকগুলোতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন। এদিকে আবারও অম্বাসা, আমারপুর, আগরতলা, এই জায়গাগুলোতেও আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কার্শিয়ং, নকশালবাড়ি হয়ে ওদলাবাড়ি, এই জায়গাগুলোতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আজ সারাদিনই মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে এবং ওই হালকা ঠান্ডা হাওয়া বইবে এবং ঠান্ডা ঠান্ডা অনুভব হবে। এবারে আমরা যদি সরাসরি চলে যাই এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে, তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন আজ বিকেল সন্ধ্যাবেলার দিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়, যেমন পত্রেশ্বর, সোনামুখী হয়ে খণ্ডঘোষ, গলসি, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, গোসকারা, নানুর, পাতুলি এবং মুড়াগাছা, এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রামপুরহাট, সাগরদিঘি, ডোমকল, হরিহরপুর, বেলডাঙ্গা, নওডা, গোকর্ণ, বুরবান, লাভপুর এবং নানুর, এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এদিকে খড়গপুর, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, বালি, তার সঙ্গে এগরা, মোহনপুর, বাতাগং, এদিকেও বৃষ্টি হতে পারে। আর এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি, জয়নগর, ডায়মন্ড হারবার, বারুইপুর, বিষ্ণুপুর এবং কেওতলা, এই জায়গাগুলোতেও বৃষ্টি হতে পারে। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার অর্থাৎ বাংলাদেশের দিকেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে। তারই সঙ্গে অম্বাসা হয়ে কলসিপ, কুমারঘাট, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, অসম নিয়ে, সিলেট নিয়ে। আর এদিকে উত্তরবঙ্গে যদি আমরা দেখি দার্জিলিং, কার্শিয়ং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড় হয়ে লক্ষ্মীপুর, ধুন্দাই, বোকো, বরপেতা রোড, কোকরাঝাড়, হোজো, গুয়াহাটি, উমলিং সমেত বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে ওড়িশার ভুবনেশ্বরের দিকেও কিন্তু এখন আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপর আমরা একটু এগিয়ে গিয়ে সকাল রাত্রি 10টার সময় যদি আমরা দেখি, 10টার পর কিন্তু দার্জিলিং এবং তার আশেপাশে বৃষ্টি কিছুটা বাড়বে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটাতেও বৃষ্টি বাড়তে পারে। এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, অসমের তেজপুর, এই জায়গাগুলোতে বৃষ্টি হবে। এদিকে ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরাতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে যদি দেখি, দক্ষিণবঙ্গের হালকা হালকা বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায়, যেমন গোয়ালতর, খাতড়া এবং সোনামুখীর পশ্চিমবঙ্গ, বিয়ালুত্তরের দিকে ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি জায়গা পরিষ্কার থাকবে। এদিকে চিটাগং, মহেশখালী থেকে বৃষ্টি হবে। 10 তারিখে কন্ডিশনটা দেখবো কী হবে। 10 তারিখে সকালবেলা উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতে কিন্তু আমরা হালকা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। তো তারই সঙ্গে আমরা একটু এগিয়ে গেলে দুপুরবেলা নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টি পাবে। দেখুন 10, 11, 12 এবং 13 এই কয়দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি
না থাকার মতনই অবস্থা হবে। শুধু উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, তারপর থেকে কিন্তু আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে, এমনটাই নতুন আপডেটে জানা যাচ্ছে, যেটা আপনাদেরকে আমরা এখনই তুলে ধরবো। তো দেখতে থাকুন। আগে আমরা উত্তরবঙ্গটা সম্পূর্ণ করে নিই, তারপর আমরা দক্ষিণবঙ্গে আসছি। যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছু তুলে ধরবো। এদিকে দার্জিলিং, কার্শিয়ং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, সোনারপুর, বানেশ্বর, খড়গ্রাম, শ্রীরামপুর, কোকরাঝাড় এই দিকগুলোতে দেখুন হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা সবার প্রথম 10 তারিখ সকালবেলা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এখানে রংপুর, গোরঘাট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে ঢাকা, কাপাসিয়া এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে মেঘালয় এবং অরুণাচল প্রদেশ দিকেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে রাত্রেবেলা যদি কন্ডিশন দেখি, রাত্রেবেলা প্রায় বৃষ্টি কমবে। 11 তারিখ শনিবারে প্রবেশ করলাম। এবারে 11 তারিখে কন্ডিশন বলছে যে বৃষ্টির সম্ভাবনাটা কি কম। 12 তারিখে যদি দেখি, 12 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 12 তারিখে আমরা কোনো বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শুধু বাংলাদেশের ছাতিয়া দিকটাতে একটু বৃষ্টি রয়েছে, আর ওইদিকে অসম নিয়ে দার্জিলিং সাইডটাতে একটু বৃষ্টি এবং শিলিগুড়ি উত্তর ভাগে একটু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি জায়গা আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। তারপর আমরা সরাসরি যাব 13 তারিখ, অর্থাৎ সোমবারে। সোমবারে বৃষ্টি আসছে, তবে কোথায় কোথায় আসছে, যেমন শিলং দিকটাতে আসছে, মাদান, কিশোরগঞ্জ, লখাই, সিলেট, মৌলভীবাজার এই জায়গাগুলোতেও আসছে। যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন একটু ওয়েট করে আমরা আপনাদের কাছে দেখাচ্ছি। তারপরে আমরা 13 তারিখে রাত্রেবেলার দিকে যাই, তো রাত্রেবেলার দিকে একটু বৃষ্টি দেখা যাচ্ছে, কোথায় কোথাও আছে, একটু হালকা বৃষ্টি আছে এই জায়গাগুলোতে। 14 তারিখে যাব। 14 তারিখে যদি আমরা দেখি, তো 14 তারিখে শিলিগুড়ি, কোদলাবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এখানে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে মেঘালয় দিকটাতেও হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, ময়মনসিংহ দিকটাতেও কিন্তু আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, চিটাগং, মহেশখালী দিকেও। তারপরে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেমন হলদিয়া, তারপরে হচ্ছে মহিষাদল, ইগরা এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে হলদিবাড়ির ওপরের সাইডটাতে উত্তর দিকটাতে একটু হালকা হালকা প্রভাব রয়েছে, কলাপাড়া দিকটাতে হালকা হালকা প্রভাব রয়েছে। বাদবাকি জায়গা পরিষ্কার হতে পারে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকগুলোতে কিন্তু বৃষ্টি থাকবে 14 তারিখেও। এবার আমরা 15 তারিখ যাবো, অর্থাৎ বুধবারে। বুধবারে প্রথমে বৃষ্টি আরম্ভ হচ্ছে কোথায়, শিলচর অর্থাৎ অসম হয়ে, এবং এদিকে সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মাদান হয়ে, এদিকে শিলং অর্থাৎ মেঘালয় দিকটা থেকে, এদিকে ত্রিপুরার কিছু অম্বাসা, আমারপুর সাইডে হালকা বৃষ্টি আরম্ভ হচ্ছে। তারপর এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে মোটামুটি ওই সন্ধ্যাবেলা নাগাদ দেখি, তো সন্ধ্যাবেলা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, যেমন ঝাড়খালি, দয়াপুর, গোসাবা, তারই সঙ্গে আমরা বারুইপুর, কিছু সময় মাঠবেড়িয়া দিকটা তো হালকা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা যাব 16 তারিখ বৃহস্পতিবার। বৃহস্পতিবারে বৃষ্টি আপাতত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকালবেলা নেই, বিকালবেলাও আমরা দেখতে পাচ্ছি না। 17 তারিখ শুক্রবার, শুক্রবার হালকা হালকা বৃষ্টি। শনিবার 18 তারিখ, 18 তারিখে আমরা মালদা, বালুরঘাট দিকটাতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, কালাই দিকেও হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, শিলং দিকটাতে হালকা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা। তো এরপরে আসবো 19 তারিখ, অর্থাৎ রবিবার। রবিবারেও কিন্তু আমরা হালকা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে, এবং রাত্রি বাড়তে বাড়তে সেটা একটু বাড়তে পারে। 20 তারিখে অসম দিকটাতে হালকা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি সর্বপ্রথমে, এবং পরবর্তীকালে সেটা উত্তরবঙ্গে বাড়বে। দেখুন 20 তারিখ থেকে কিন্তু নতুন করে সিস্টেম আসছে আবারও, যার কারণে বৃষ্টির পরিস্থিতি বাড়তে পারে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টি হবে। তারই সঙ্গে অসমের দিকটাতে গুয়াহাটি, গোয়ালপাড়া দিক হয়েও, এবং সিলেটের দিকে এবং শিলচরের দিকটা, মেঘালয় দিকটাতে বৃষ্টি হবে। তো সেখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাবো, এগিয়ে যেতে যেতে দেখুন বৃষ্টি দক্ষিণবঙ্গে আসছে, মালদা, দক্ষিণ দিনাজপুরে এবারে দক্ষিণবঙ্গে আসছে 20 তারিখে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, ডোমকল, বহরমপুর, গোকর্ণ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, মোরারাই এদিকগুলোতে বৃষ্টি আসছে। মানে 20 তারিখ থেকে আবার নতুন করে নিম্নচাপ আসতে পারে। যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন অবশ্যই আশা করি এই যে আপডেটটি পেয়ে গেলেন যে এই দিন বৃষ্টি আছে। তারই সঙ্গে থেকে রাজশাহী, কালাই, সিংড়া, ময়মনসিংহ, বগুড়া, মাদান, শিরিশবাড়ি এদিকগুলোতে বৃষ্টি আসবে, আর এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটির দিকেও 20 তারিখে বৃষ্টি আসবে। 21 তারিখে যদি দেখি, তো 21 তারিখে তেমন কোনো বৃষ্টির প্রভাব নেই, তো উত্তরবঙ্গে এবং অসমের দিকে ব্যাপক বৃষ্টি রয়েছে। 22 তারিখেও উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, এবং 23 তারিখে তো আবার প্রভাব আসছে। দেখা যাক কী হয় পরবর্তী আপডেটগুলোতে। এই আপডেটগুলো কিন্তু বন্ধুরা 100% যে অ্যাকুরেট এমনটিও না, আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। বিকেলের আপডেটে যদি বাই চান্স কোনো পরিবর্তন হয় আপনাদের কাছে আমরা তুলে ধরবো নতুন আপডেটে। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে।